গাইজ হ্যালো, তো চলে এসেছি আমরা এখন তোমার আজকে ডিনারে। আজকে ডিনারে কী মেনু আছে দেখাচ্ছি তোমাদের, ক্যামেরাটা ঘোরাচ্ছি আমি। আজকে ডিনারে আছে কর্ন স্যালাড, পাঁপড়, রাইস, ডাল মাখনি, এটা হচ্ছে কড়াই পনির, এটা হচ্ছে গুজরাতি আলু কি সবজি। পনিরই তো নেই, পনির শেষ হয়ে গেছে, বলো না পনির দিতে। अच्छा रोटी, सूजी का हलवा और आपका चिकन दो किया गया। তো চলো আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ওভারলোডেড চিকেন নিয়েছি, ওভারলোডেড চিকেন, কর্ন স্যালাড নিয়েছি, আর হচ্ছে পনির নিয়েছি, কড়াই পনির, রাইস নিয়েছি, একটা রুটি নেবো। এটা রুটি টুটি সবই নিয়েছে এরা, দেখো এও চিকেন ওভারলোডেড নিয়েছে, আর নিচে ডাল মাখনি আর পাঁপড়। পাঁপড়টা আমি নিয়ে নিই, পাঁপড়টা পরে নেবো, আর একটা পাঁপড় আমি রুমে নিয়ে যাবো ওদেরকে চেয়ে। তো চলো, তুমি কি নিয়ে এলে? এটা দিস স্যুপ। ও হো, আই মিস দ্যাট স্যুপ অলরেডি। কালকে স্যুপটা আরো সুন্দর ছিল, এটা তো লেমন ছিল। আমি আবারও বলছি আমি ফুড ব্লগার না, ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য আমাকে ফুড ব্লগ করতে হচ্ছে। করার জন্য তো আমাকে নিয়ে গেছে। তা আমি আজকে এখন খাচ্ছি কর্ন স্যালাড। সত্যি কথা বলতে জীবনে প্রথমবারই খাচ্ছি। কর্ন চাট খেয়েছি, বাটার কর্ন খেয়েছি, কিন্তু কর্ন স্যালাড প্রথম খেলাম। ভালো করেছে, ভাবি একবার নিয়ে যাবো। কেমন? দেখা 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 একটু ডাল দিয়ে দেবে, কিচ্ছু দেবে না উল্টো। এই তো ওখানে তো ডাল দিয়ে দাও, আমি খাচ্ছি। তো গাইস এখন পনিরটা দিয়ে ভাত মেখে নিয়েছি। লেবু দিল না? লেবু চাইছ? চাইলাম অনেকক্ষণ আগে চেয়েছি। আরে অত মাথায় থাকে একটা ছেলে, বোঝো না, ওকে প্রেশার দিলে হবে? হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মানালি হোটেল SPH। তো আমরা এই জাস্ট ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে বেরালাম। এই এখন ব্রেকফাস্ট করতে বসেছি, সবাই ব্রেকফাস্ট করছে। আজকে একটু আর্লি মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে, কারণ 8টার মধ্যে বেরোতে হবে, কারণ আজকে আমরা একটুখানি বরফের উদ্দেশ্যে যাবো, সোলাং ভ্যালি শিশু, দেখি বরফ কবলে পাই কিনা। তো চলো, তো গুড মর্নিং বন্ধুরা, গাড়িতে বসে পড়েছি, এখন গাড়ি যাচ্ছে, সোলাং যাবো, দেখি বরফ পাই কিনা, না হলে শিশু অব্দি যেতে হবে। ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি পরিস্থিতি, লাইভ আপডেট দেবো। চলো, নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আমার খুব প্রিয়। আমরা এখন রয়েছি মানালিতে। আজ আমাদের গন্তব্য প্রকৌশল বিদ্যার এক বিস্ময়, অটল টানেল। মানালি থেকে এই যাত্রাপথটি কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। পাহাড়ের বাঁকে বাঁকে মেঘের লুকোচুরি, আর সাথে খরস্রোতা বিয়াস নদীর কলতান, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। চলুন এই অসাধারণ যাত্রার সঙ্গী হন আমার সাথে। গাইস চলে এসেছি ড্রেস নিতে। এই যে দেখছো চারিদিকে ড্রেস, 250 টাকা করে ড্রেস, ডাংরি। তা নিয়ে নিচ্ছি ডাংরি। এই যে আমার মেয়ে ডাংরি পরছে, ডাংরি পরে নিয়েছে, এই যে জুতো পরছে, আমিও জুতো পরে নিয়েছি। ঠিক আছে, চলো, প্রচুর আছে রাখা, দেখো প্রচুর আছে, দেখো তোমরা আসলে নিতে পারো। চলো।
আমরা যত এগোচ্ছি ততই যেন দৃশ্যপট বদলে যাচ্ছে। মানালির সেই সতেজ সবুজ বনানী ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর সামনে উঁকি দিচ্ছে তুষার শুভ্র পাহাড়ের চূড়া। এখানকার হাওয়াতে যেন এক অদ্ভুত শিহরণ আছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। প্রতিটি বাঁক পেরোনোর সময় মনে হচ্ছে যেন নতুন কোনো পৃথিবীতে পা রাখছি। পাহাড়ি এই রাস্তাগুলি যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই সুন্দর। আপনারা যদি কখনো এই পথে আসেন তবে বাইরের এই নয়নবিরাম দৃশ্যগুলি ক্যামেরায় বন্দি করার লোভ সামলানো সত্যিই খুব কঠিন। অবশেষে আমরা পৌঁছে গেলাম পৃথিবীর অন্যতম দীর্ঘ হাই অল্টিটিউড টানেল অটল টানেলের সামনে। এর বিশালতা দেখলে সত্যি অবাক হতে হয়। পাহাড়ের বুক চিরে তৈরি এই টানেলটি শুধু সংযোগ নয়, এটি যেন দুই ভিন্ন জগতের সেতু। টানেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথে মনে হলো যেন আমরা এক কৃত্রিম আলো আধারির গোলকধাঁধায় হারিয়ে গেলাম। আধুনিক আলোকসজ্জায় মোড়া এই সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা এক কথায় রোমাঞ্চকর। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি আমাদের নিয়ে যাচ্ছে লাহুল উপত্যকার দিকে। বন্ধুরা, এই টানেলের ইতিহাসটি হয়তো অনেকেরই অজানা। এই টানেলটির কথা উঠলেই প্রথমেই যার নাম মনে আসে তিনি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 2002 সালে তিনি যখন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখন হয়তো অনেকে কল্পনা করতে পারেননি এটি কতটা কঠিন হতে চলেছে। রোটাং পাসের ভয়াবহ তুষারপাত আর প্রতিকূল আবহাওয়াকে জয় করে দীর্ঘ প্রায় 1 দশক ধরে হাজারো ইঞ্জিনিয়ার ও শ্রমিকের শ্রম 2020 সালে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই টানেল মানালি থেকে লেহর দূরত্ব প্রায় 46 কিলোমিটার কমিয়ে দিয়েছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা বরফ পড়লে কবলে আটকে থাকতে হতো, এখন তা মাত্র 10-15 মিনিটে পার করা সম্ভব।
টানেলের ওপারে পৌঁছাতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। টানেলের একদিকে মানালির সবুজ আর অন্যদিকে যেন সাদা ধবধবে বরফের রাজ্য লাহুল উপত্যকা। এখানকার আকাশটা যেন আরো নীল, বাতাস আরো নির্মল। টানেল পার হওয়া এই মুহূর্তটা ছিল আমার পুরো যাত্রার সেরা অভিজ্ঞতা। চারিদিকে শুধু পাহাড় আর বরফ, দেখে মনে হচ্ছে যেন কোনো এক রূপকথা দেখে এসে পড়েছি। প্রকৃতি যে এত নাটকীয়ভাবে তার রূপ বদলাতে পারে তা এখানে না এলে বিশ্বাস করা কঠিন। বন্ধুরা, মানালি থেকে অটল টানেলের এই যাত্রা শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি ছিল প্রকৃতির সাথে এক দারুণ সংযোগ। আপনি যদি পাহাড় ভালোবাসেন আর জীবনে কোনো এক মুহূর্তকে চিরস্থায়ী করে রাখতে চান, তবে এই রুটে একবার অবশ্যই আসবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে আরও এমন সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে শিশুর ভিডিও নিয়ে। ভালো থাকবেন আর প্রকৃতিকে অবশ্যই ভালো রাখবেন।